আমার সত্যিই খুব খুশি লাগছে যে উনি আমার বাসায় এসেছে এবং আমাকে সাহায্য করতে আসছেন। আমরা সবসময় তাকে টিভিতে দেখেছি অন্য অন্য মানুষদের পাশে দাঁড়াতে এবং অন্য অন্য খেলোয়াড়দের সাহায্য করতে। উনি যে আমার এই বাসায় এসেছে এমন এটা আমার কাছে স্বপ্নের মতো লাগছে। প্রায় প্রতিদিনই আল্লাহর কাছে দোয়া করেছি যে আমার এই টুর্নামেন্টে যাওয়ার স্বপ্নটি যেন হাতছাড়া না হয়। আল্লাহ আমার দোয়া কবুল করে দিয়েছেন এবং তিনি এবং তারেক রহমান আঙ্কেল আমার এই যাওয়ার ব্যবস্থাটি করে দিয়েছেন। প্রতিভাবান একজন খুদে দাবারু খেলায় অংশগ্রহণ করতে পারবে না, আমার কাছে শোনা মাত্রই আমি বিষয়টিকে সাথে সাথে দায়িত্ব নিয়ে, এবং আপনারা জানেন যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই ধরনের খুদে প্রতিভা খোঁজার জন্য ইতিমধ্যে তিনি কিন্তু ডিক্লেয়ার করেছেন যে আমরা নতুন করি নামে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি যে আমাদের সাংস্কৃতিক অঙ্গন থেকে বিভিন্ন প্রতিভাবান খুদে শিল্পীদেরকে বের করেছিলেন, ঠিক একইভাবে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নতুন করি স্পোর্টস নামে আমরা একটি ভবিষ্যতে আল্লাপাক যদি আমাদেরকে আগামী ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে এদেশের মানুষ যদি নির্বাচিত করে, আমরা যদি সরকার গঠন করতে পারি, তাহলে আমরা নতুনভাবে এই যে নতুন করি স্পোর্টস নামে আমরা সারা বাংলাদেশের যারা প্রতিভাবান খুদে খেলোয়াড় রয়েছেন তাদেরকে কালেক্ট করে সরকারিভাবে তাদেরকে পেট্রোনাইজ করে আমরা যাতে রাষ্ট্রীয়ভাবে একটি সমৃদ্ধশালী একটি ক্রীড়াঙ্গনের যে আমাদের যে পাইপলাইন সেটা আমরা তৈরি করতে পারি, সেই লক্ষ্য নিয়ে কিন্তু আমরা কয়েকদিন আগে চাঁদপুরের মতলবে আমি গিয়েছিলাম। সেখানে সোহানকে যখন আমরা দায়িত্ব নিয়েছি, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দায়িত্ব নিয়েছেন, এবং আমি সোহানের বাসার এবং তার গ্রামের এবং সোহানকে যেভাবে আমরা উপহার সামগ্রী বা ওর পাশে দাঁড়িয়েছি, ঠিক ওই সময়ের পরে যখন আমি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে কথা বললাম, তিনি তখন প্রথম শব্দটি বলেছেন যে আমাদের নতুন কুড়ির প্রথম ট্যালেন্ট হান্ট হচ্ছে আমাদের সোহান ফুটবলার। সো আজকে যখন আমি সিদ্রাতুল মুনতার এখানে এসেছি, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের নলেজে বিষয়টি রয়েছে এবং তিনি সবসময় এই ধরনের বিষয়গুলোকে অত্যন্ত প্রাধান্য এবং গুরুত্ব দেন, এবং আজকে সিদ্রাতুল যে মুনতার বাসায় আমরা এখানে এসেছি, আমি আশা করি যে অর্থের যে অভাবে কাজাকিস্তান যাওয়ার যেই রাস্তাটি ওর বন্ধ হয়ে গিয়েছিল, আজকে আমি মনে করি যে ওর যে প্লেন ফেয়ার থেকে শুরু করে যাবতীয় যে খরচের যে প্রয়োজন রয়েছে সেটা আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমরা এই মুনতাহার পাশে আমরা দাঁড়িয়েছি, এবং আশা করি যে আমরা আগামীতে আমাদের যে দাবা ফেডারেশন থেকে শুরু করে যত ফেডারেশন রয়েছে যারা অর্থনৈতিকভাবে কিছুটা দুর্বল, আমরা সকল ফেডারেশনকে ভবিষ্যতে যাতে আরো সচ্ছল করে তুলতে পারি, এবং সরকারিভাবেই আমরা এই ধরনের যারা খুদে প্রতিভাবান মুনতাহার মতো যারা দাবারু রয়েছে বা অন্যান্য ইভেন্টে যারা অনেক খুদে প্রতিভাবান খেলোয়াড় রয়েছে তাদেরকে আমরা একসাথে নতুন কুড়ির মাধ্যমে ট্যালেন্ট হান্ট করে আমরা সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার মাধ্যমে আমরা তাদের পাশে সবসময় থাকব।